কিছু লোক উত্তেজিত হইয়া আমার ছেলেরে মারধর করে। আমার স্বামী কাজের থেকে ফিরছিলেন, তখন কিছু বোঝার আগেই আমাদের বাড়িতে হামলা করা হয়েছে। এখন কি চাইছি এইভাবে করবে, আজকে বিচার না করলে আবার আরেকদিন যদি কোনো ক্ষতি করে ফেলে। ওরা যেটা বলছে ওটা সব মিথ্যা। ইটাহারের উত্তর পালই বাড়িতে মারধরের অভিযোগ, আহত যুবক হাসপাতালে ভর্তি। ইটাহার থানার অন্তর্গত 2 নম্বর সরুন অঞ্চলের উত্তর পালই বাড়িতে মারধরের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। গত শুক্রবার 2রা জানুয়ারি রাত আনুমানিক 9টা নাগাদ এই ঘটনা ঘটে। ঘটনায় আহত হন যুবক প্রবীণ দাস। তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, ওই রাতে কয়েকজন প্রতিবেশী প্রবীণ দাসের বাড়িতে যায়। সেখানে কথা কাটাকাটির পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং মারধরের ঘটনা ঘটে বলেই অভিযোগ। ছেলেকে বাঁচাতে গেলে তার বাবা, মা ও স্ত্রীও আঘাত পান বলে এই পরিবারের দাবি। বাড়ির সিসি ক্যামেরা ও টিনের বেড়া ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে অভিযুক্তদের তরফে জানানো হয়েছে, বাইক চালানোকে কেন্দ্র করে একটি ছোটখাটো ভুল বোঝাবুঝি থেকেই কথা কাটাকাটি থেকেও ধাক্কাধাক্কি হয়। বড় কোনো মারধরের ঘটনা ঘটেনি বলেই তাদের দাবি। এই ঘটনায় প্রবীণ দাসের পরিবার বরুণ দাস, বাবন দাস সহ কয়েকজনের নামে ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, 2 পক্ষ ইটাহার থানায় দ্বারস্থ হয়েছে। আমার নাম অনিতা দাস। কোন জায়গায় সরকারের বাড়িতে কি হয়েছে এবং কবে? কালকে হয়তো 9টা 9:30 এদিকে ওইরকম হবে, ঘড়ি দেখি নাই। তাও ওরা আইসা ডাকলো যে বলে বেরিয়ে আস। কারা এসে ডাকলো এবং কি কারণে? 2 জন আসলো, ডাকলো বলে প্রবীণ বাইরে আয়। তো আমি ভাবছি কি যে হয়তো চান্দা টান্দা চাইতে পারে, তা আমরা বেরোই নাই। ভালোভাবে ডাকছে, তো ওর বাবা বাড়াইছে আগে। তারপর জুড়ে জুড়ে বলতেছে ছেলেকে শাসাইতেছে বাড়ির ভিতরে এসে। তখন আমি নাইমে আসলাম, ঘর থেকে বাইরে আসলাম দেখি কি মারতে চাচ্ছে, ছেলেকে মারতেই চাচ্ছে, কোনো কথাই শুনছে না। আমি বললাম কি কি হয়েছে শুনি। ওর বাবা বলছে কি হয়েছে শুনি না, কোনো কথাই না। আমি বললাম যা করার আমাকে কর, ছেলে কি করছে আমাকে কর, কি করছে ছেলে বল না, তোরা কি করছিস বল শুনি, বিচার আছে তো, মানুষ আছে, দেশে মানুষ নাই? অন্যায় করলে তো বিচার আছে। ওরা কারা? ওরা এই গ্রামেরই, কি নাম তাদের? একটা বাপন, একটা বরুণ দাস। আমি 2 জনকে বাড়িতে দেখছি। ওরা আর কি করে? রাস্তায় যে কে কে ছিল ওদের আমি অতটা বলতে পারবো না। ওরা কি করে? ওরা কি করে আমি বলতে পারবো না। ওদের কাজ এইটাই যে আজকে ওর মারবে, ওর খাবে, ওকে ধরবে, ওকে মারবে, এটাই ওদের কাজ। বলছি বাড়িতে কোনো ক্ষতি হয়েছে কোনো? আমাদের বাড়িতে ওই যে ক্যামেরা, সিসি ক্যামেরা ভেঙে দিচ্ছে। হ্যাঁ? আর যে দরজা ধাক্কাইছে, ঘরে ঢুকতে পারে নাই, দরজা ধাক্কা দিচ্ছে আমার এখানে লাগছে। বারান্দায় আমাকে ধাক্কা দিয়ে ফেলাইছে। ওর বাবাকে 2 জনকে, 2 জনে 3 জনকে যাইতে ধরছে একবার বারান্দার পাকার মধ্যে। এই যে এগুলো সমানে হয়ে গেছে ব্যথা। আপনার ছেলে এখন কোথায়? ছেলে হসপিটাল। তাহলে কি আপনার ছেলেকে মেরেছে ওরা? হ্যাঁ মেরেছি, একদম ফেলে দিছে রাস্তার মধ্যে। আমি স্বয়ং ওইখানে নিজে দাঁড়িয়ে আছি। এই বিষয়ে আপনারা পাড়ার মেম্বারকে জানিয়েছেন? মেম্বারকে ওর বাবা গেছিল। আর থানায় জানিয়েছেন? হ্যাঁ থানায় গেছি, থানার থেকে পরে এই হসপিটাল ভর্তি করে দিয়ে আসছি। আমার নাম শিপ্রা দাস। কোথায় বাড়ি? আমার বাড়ি এখানে উত্তর কলেবাড়ি গ্রামে। গতকাল কি হয়েছে? গতকাল আমার স্বামী কাজের থেকে ফিরছিলেন, তখন কিছু বোঝার আগেই আমাদের বাড়িতে হামলা করা হয়েছে। ওরা কোথাকার, কারা হামলা করছে? আমাদের পাড়ারই, আমাদের আত্মীয়র মধ্যে। মানে কি কোনো মানে কারণ? কারণ কিছু বলেনি, খালি এসে বকাবাজি শুরু করছে। বকাবাজি থেকে মারামারি থেকে রাস্তার মধ্যে নিয়ে সবাই ধরে বেঁধে একেবারে ফালাই দিয়েছে রাস্তার মধ্যে। আমি চাই এটা সঠিক বিচার হোক এবং ওরা শাস্তি পাক। আমার নাম বাপন দাস। কোন জায়গায় এটা? এটা উত্তর পালই বাড়ি। গতকাল একটা এখানে ঝামেলা হয়েছে, তো আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, ওনারা অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে আপনারা কি ওই মারপিট করছেন বাড়িতে, কি বলবেন? আমার ভাই রাস্তায় দাঁড়ায় ছিল, কালকে একটা অনুষ্ঠান ছিল কীর্তন, আমরা যাচ্ছিলাম কীর্তনে। ওই যাওয়ার সময় প্রবীণ নামে একটা ছেলে বাইক নিয়ে আসার সময় আমার ভাইকে ধাক্কা লাগাইছে। প্রবীণকে আমরা না করছিলাম, ওকে দাঁড়াই নাই। ওর বাড়ির পাশে, তো ওর বাড়ি গেছিলাম। ওর বাড়ি গিয়ে বলছে যে তুই যে আসলি যে একটা অনুষ্ঠান, গাড়ি রাস্তা চালায় আয়। ওখানে রাস্তা চালায় আসে না, ওর বাবাকে ডাক দিল। ওর বাবা আসলো, ওর বরুণ বললো তুই আমার গাড়ি লাগাই আসলি কেন? প্রবীণ বললো আমি তোকে লাগাই নাই। এ বললো তুই লাগাইছিস। প্রবীণ বললো
আমি লাগাইছি তো তুই যা করার করে নিস। তার মধ্যে একটু কথা কাটে হয়েছে, একটু হাতাহাতি হয়েছে, কিন্তু খুব একটা বেশি হয় নাই। ওরা যেটা বলছে ওটা সব মিথ্যা। সে ওরা পারে থাকতে, কিন্তু ওরা যেটা বলছে সব মিথ্যে। ওটা এগুলা কিচ্ছু হয় নাই। উল্টা বাড়িতে বলতে যায় ওরা লাঠি বন্দুক তার মধ্যে আমার ভাগনা আসছিল রানা দাস, ওকে চাকু দিয়ে হাতের মধ্যে মারছে। কালকে রায়গঞ্জে সেলাই করছে 4টা, ও কমপ্লেন করছে রানা দাস নাম। কিন্তু আপনাদের বিরুদ্ধে তো ইটাহার থানায় অভিযোগও করেছে, কি বলবেন? আর সে ওরা করতে পারে। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর। শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে। আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দ্য ওবেট ক্যাফে। রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর। খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দ্য ওবেট ক্যাফে, যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসী। মনোরম পরিবেশ, মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডার ঠিকানা। সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের